আচ্ছা কথা তো অনেক হলো, কি চলুন এবার এবার খাওয়ার সময় হয়ে গেছে, চলুন। আরে বাবা হবে হবে, সবে তো গল্প জমে উঠেছে। আচ্ছা মিস্টার সেন, আপনার ছেলেকে কোন স্কুলে ভর্তি করাবেন? ওমা, এখনই ভর্তির কথা কেন? বারে আজকাল তো মায়েরা কনসিভ করার পরেই বোধহয় স্কুলগুলোতে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখে। হ্যাঁ মানে সেটা আপনি ভুল কিছু বলেননি, সেটা আমরা আলোচনা করে দেখব। কি গো, কি বলো? হ্যাঁ মানে এমনও হতে পারে ও হয়তো কলকাতায় পড়লই না। সে কি কথাটা পিকলু? বাড়ি ছেড়ে কোথায় পড়তে যাবে তোর ছেলে? কনভেন্টে পড়াবেন ভাবছেন নাকি? জানি না, দেখা যাক। তখন আপনি ছেলেকে ছেড়ে থাকবেন কি করে একা? ছেড়ে থাকার কি হয়েছে, আমরাও তো শিফট করব। কেন, কলকাতায় কি ভালো স্কুল নেই নাকি? আসলে কলকাতায় সেফটি নেই। পিকলু দে নারগোপালকে দে, তোরা খেয়ে নে। কোনো অসুবিধে নেই, আমার কোলে থাক, আমি ঠিক খেয়ে নেবো। দেখলে দেখলে তোমরা সব সময় ছেলেকে আঁকড়ে থাকবে, কাউকে দেবে না। তোমরা কি বুঝবে আমি সব সময় কতটা ভয় ভয়ে থাকি ওকে নিয়ে? কি বুঝবে তোমরা? আচ্ছা বাবা কোথায় বলো তো? আমি কিন্তু অনেকক্ষণ বাবাকে দেখিনি, জানো? কি মানুষটা বলো তো, খাওয়ার তো একটা সময় হয়ে গেছে, খাবে কখন? হ্যাঁ সত্যি তো, বাবা বাবা গেল কোথায়? নিচে কারোর সঙ্গে কথা বলছে বোধহয়। তোরা খেতে যাবার সময় একবার ডেকে নে না। আমরা যখন ঢুকি তখন মেসোমশাইকে গাড়ি নিয়ে বেরোতে দেখলাম, মনে হলো। বাবা বেরোলেন? বাবা আবার কোথায় বেরোলেন? এখন তো কোথাও বেরোনোর কথা নয়, শব্দ হয়ে গেছে। কোন দিকে গেল বাবা? ওই তো উল্টোপুরি যেতে দেখলাম। কাউকে কি খাবার পৌঁছাতে গেল রুষা? কি খাবার? খাবার পৌঁছতে গেছে? কাকে আবার খাবার পৌঁছতে গেল? কই, বউ তো আমায় কিছু বললো না। কে কাকে নিয়ে গেল খাবার? আমি একটা কথার কথা বললাম বড় মা। আমার বাবাকে তো আমি চিনি, তিতাসের অন্নপ্রাশনের সব কাজ বাবা নিজের হাতে করেছে। প্রথমে তো বাবা তিতাসকে অ্যাকসেপ্ট করেননি, তখন জানতেন যে আমরা ওকে অ্যাডপ্ট করেছি। কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস বাবা আসল কথাটা সত্যিই জেনে গেছে। আর আজকের দিনে তার নাতির মায়ের কাছে বাবা না গিয়ে থাকতেই পারবেন না। বাবার মূল্যবোধ অন্যরকম, কিন্তু আমি কি মূল্যবোধহীন? যদি তাই হতাম তাহলে কি একদিক দিয়ে কমলিকাকে বঞ্চিত করেছি বলে অন্যদিকে আউট অফ দ্য ওয়ে গিয়ে বিক্রমের জামিনের জন্য লড়াই করতাম? সেটা করেছি শুধুমাত্র কিসের জন্য? না কমলিকা যাতে একটু ভালো থাকে। কিন্তু সব কথা জানার পর কমলিকা কি কোনোদিন মনে করবে যে আমি নাকের বদলে নরুন দিয়েছি ওকে? কিন্তু আমি পৃথিবীর সব কিছু দিতে পারলেও নিজের সন্তানকে দিয়ে দিতে পারবো না, কিছুতেই না। তিতাসকে আমার কাছে রাখার জন্য আমার কাছে কোনো অন্যায় নয়। আরে কি ভাবছো? ফোনটা করো বাবাকে, দাও, ওকে দাও। হ্যাঁ ধরো তো। এসো 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 বাবা। আয় মা, আয়। হ্যাঁ কে রে? হ্যাঁ বাবা, তুমি কোথায়? আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য। গেস্টরাও আছেন এখানে, একসঙ্গে খাবো বলে। শুনলাম তুমি নাকি গাড়ি নিয়ে বেরিয়েছো, কোথায় গেছো? আরে একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম। ও, তবে এসে গেছি। কোথায় তুমি? এই তো নিচেই আছি, এক্ষুনি আসছি ওপরে। ও আচ্ছা আচ্ছা, এসো তাড়াতাড়ি এসো। তো
তুমি গিয়েছিলে কোথায়? আসলে আজকের অনুষ্ঠানে যে চিফ গেস্ট তাকে তো তোরা বেমালুম ভুলে গিয়েছিলে, তাই সেই চিফ গেস্টকে আনতে গিয়েছিলাম। কি চিফ গেস্ট মানে? তুমি কাকে আনতে গিয়েছিলে? এলেই দেখতে পাবে, আসছি এক্ষুনি ওপরে। চিফ গেস্ট সেটা কে? বাবা কাকে নিয়ে আসছে? পিগলু ফোন করেছিল। বুঝতে পেরেছি। কি হলো, টেনশন হচ্ছে? না, টেনশন হচ্ছে না, কিন্তু এক্সাইটমেন্ট হচ্ছে। প্রথমবার ওকে দেখবো। বুঝতে পেরেছি মা। বাইরে সব সাংবাদিক দাঁড়িয়েছে, দেখেছিস তো? দরকার হলে ওদের ডাকতে হবে। আমার জীবনে সবকিছু এত জটিল হয়ে যায় কেন বলতো বাবা? ঈশ্বর কি সবাইকে চ্যালেঞ্জ দেন? দেন না। তুই চ্যালেঞ্জটা নিতে পারবি, তাই তোকে দেন। চল মা, চল। আরে ধ্রুব, কি বললো বাবা? বাবা কোথায় গেছিল? জানি না, কিছু বললেন না। চিফ গেস্ট আবার কে? কার কথা বলছিল বাবা? বুঝতে পারলাম না, নাম বললো না তো। পিগলু, বাবা, বাবা কোথায় গিয়েছিলে তুমি? আমি একলা আসিনি বাবা, আমার সঙ্গে একজন অতিথি আছে। কই আয় মা। তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে ওকে আনতে গেছিলে কেন ঠাকুরপো? যদি ওকে খাবার দেওয়ার থাকতো তাহলে তো যে কেউ পৌঁছে দিলেই পারতো। খাবার? তোমার কি মনে হয় ওকে খাবার খাওয়ানোর জন্য এই বাড়িতে আমি নিয়ে এসেছি? ওকে যদি খাবার খাওয়ানোর ইচ্ছে থাকতো তো কলকাতার সব থেকে বড় রেস্টুরেন্টে সব থেকে ভালো খাবার তো আমি যখন তখন খাওয়াতে পারি, সেটা তো কোনো ব্যাপারই নয়। আর তোমাদের কি মনে হয় ও এত খাবার খাওয়ার জন্য লালায়িত যে সেই জন্য এই বাড়িতে এসছে? তাহলে ও আজকের দিনে এখানে কেন ঠাকুরপো? বাহ, ও না এলে তো এই অনুষ্ঠানটাই অপূর্ণ থেকে যেত বৌদি। একটা শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশন, মা সেখানে উপস্থিত থাকবে না? তোমরা নয় কল্যাণ অকল্যাণ সব জলাঞ্জলি দিয়েছো, কিন্তু আমি সমস্ত ধর্মাধর্ম ভুলে কি করে থাকি বলো তো? আর বাচ্চার অন্নপ্রাশনে মা উপস্থিত থাকবে না, সেটা কখনো হয় নাকি পিকলু? আমার ধর্ম তো বলে সেটা হয় না। কি এসব তুমি কি বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ঠাকুরপো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাথা আমার খারাপ হয়নি বৌদি, মাথা খারাপ হয়েছে আমার ছেলের আর বৌমার। তারা একটা মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে এসছে। বাবা, এতদিন ওকে তোমরা তোমাদের কাছে রেখে যত্ন করে আদর করে এতটা বড় করেছ, সেই কৃতজ্ঞতাতে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।